জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, 2026 সালে মাঘ পূর্ণিমা পড়েছে আগামী 1 ফেব্রুয়ারি রবিবার। বিশুদ্ধ সিদ্ধান্ত ও বেদ পুরাণ মতে 1 ফেব্রুয়ারি সকাল 5:52 পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা লগ্ন শুরু হবে এবং শেষ হবে আগামী 2 ফেব্রুয়ারি ভোর 3:38 উদয়া তিথি এবং পূর্ণিমার ব্রত পালনের জন্য একান্তই 1 ফেব্রুয়ারি দিনটি কিন্তু সর্বোত্তর প্রশস্ত। বিশ্বাস করা হয় এই দিনটিতে রবি পুষ্য যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগের মতো বিরল মহেন্দ্র যোগ তৈরি হচ্ছে, যা এই তিথিটিকে আরও আধ্যাত্মিক ও জাগতিক উভয় উন্নতির জন্য অত্যন্ত শক্তিশালী করে তুলেছে। পৌরাণিক শাস্ত্র ও ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে মাঘ মাসে দেবতাগণ মর্তলোকে নেমে আসেন এবং পবিত্র গঙ্গায় স্নান করেন। বিশ্বাস করা হয় মাঘ পূর্ণিমার দিনে স্বয়ং ভগবান বিষ্ণু গঙ্গা জলে অবস্থান করেন। দান ধ্যান ও স্নানের মাধ্যমে এই দিন মানুষ মোক্ষ লাভ করতে পারে। পুরাণে বর্ণিত আছে যে পৌষ পূর্ণিমা থেকে শুরু হওয়া মাসব্যাপী মাঘ স্নানের ব্রত এই দিনেই কিন্তু সমাপ্ত হয়। এই দিনে মাঘী পূর্ণিমা স্নান করলে অশ্বমেধ যজ্ঞের সমান পূর্ণ ফল লাভ করা যায় এবং পূর্বপুরুষদের আত্মা একান্তই শান্তি পায়। বিশেষত এই দিনে সূর্যদেব এবং ভগবান শ্রী সত্যনারায়ণের পূজা করা অত্যন্ত শুভ বলে মানা হয়। সেহেতু এই মাঘ পূর্ণিমার দিনে বিশেষ কিছু কাজ যা পুরাণ মতে আমাদের করা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে, যা আমাদের জীবনে দোষ, সমস্যা, আর্থিক সমস্যা থেকে শুরু করে মানসিক সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও বন্ধুরা কিছু কিছু কাজ রয়েছে, কিছু কিছু খাবারের কথা উল্লেখ রয়েছে যেদিন এই দিনে কিন্তু আমাদের গ্রহণ করাটা কিন্তু প্রয়োজন এবং এই কাজগুলি করাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন। তো বলাই যেতে পারে যে মাঘ পূর্ণিমার দিন এই পবিত্র তিথিতে সূর্যোদয়ের আগে কোনো পবিত্র নদী বা সরোবরে স্নান করা সবচাইতে সর্বোত্তর উত্তম বলে মনে করা হয়। যদি তা সম্ভব না হয় একান্তই বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করাটা প্রয়োজন। স্নানের সময় ওম নমো নারায়ণায় নমঃ মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করা বিশেষ সর্বোত্তর ফলদায়ক হয়। স্নানের পর তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা একান্তই এই দিনের জন্য কর্তব্য। এই দিনে সত্যনারায়ণের কথা শ্রবণ বা পাঠ করা এবং গৃহে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত মঙ্গলজনক। এছাড়াও ঘর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো পরিপাটি করাটাও কিন্তু লক্ষ্মী আগমনের এক বার্তা নিয়ে আসে। সত্যনারায়ণজির পুজো আরাধনা করলে গৃহে শান্তি বজায় থাকে, বাস্তুদোষ দূর হবে এবং এই দিনের পূর্ণ ফল আপনারা কিন্তু পেতে পারবেন। লক্ষ্মীনারায়ণের কৃপায় যথার্থ সুখ লাভ আপনারা কিন্তু করতে পারবেন। এছাড়াও সামর্থ্য অনুযায়ী দারিদ্র ব্যক্তিদের তিল, কম্বল, গুড়, অন্ন বা বস্ত্র দান করলে জীবনের বড় বাধা বিপত্তি কেটে যায়। মাঘ পূর্ণিমার দিন খাদ্যাভ্যাসের ক্ষেত্রে কঠোর সংযম পালন করাটা কিন্তু যথার্থভাবে জরুরি। এই দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা উচিত। পেঁয়াজ, রসুন ও আমিষ খাওয়ার সম্পূর্ণরূপে বর্জনীয়। শাস্ত্রমতে এই তিথিতে চাল বা অন্ন ভোজন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই অনেকে এই দিনে ফলাহার বা সাবুর খিচুড়ি খেয়ে ব্রত পালন করেন। তামসিক প্রবৃত্তি ত্যাগ করতে নেশাজাতীয় দ্রব্য বা তামাক সেবন থেকে একান্তই এই দিনে দূরে থাকাটাও কিন্তু প্রয়োজন, কারণ এগুলি জীবনে নেতিবাচকতার সঞ্চার বৃদ্ধি করে, জীবনে সুখ আশা থেকে বাধা ফেলে, মানুষকে নানান রকম নিম্নগামী যন্ত্রণা ভোগের দিকে
একান্তই কিন্তু উন্মোচিত করে এই তামসিক খাবার এবং নেশা জাতীয় দ্রব্য। তাই বন্ধুরা, এই পুণ্য পবিত্র তিথিতে একান্তই তামসিক আহারের পাশাপাশি নেশা জাতীয় দ্রব্যও কিন্তু সম্পূর্ণভাবে বর্জন করাটাও কিন্তু আবশ্যক। এছাড়াও এই দিন চুল বা নখ কাটা এবং কারোর প্রতি কটু কথা বলা বা ঝগড়া করা নিষিদ্ধ বলে গণ্য করা হয়। এমনকি মিথ্যা কথাও বলবেন না, সম্পূর্ণ এটা নিষিদ্ধ। পুরাণ মতে এই কয়েকটি নিয়ম মানলে জীবনে নানান রকম দোষ, নিবিড়তা এবং সমস্যার পাহাড় জীবন থেকে কিন্তু মুছে যাবে। জীবন ঘিরে শুধু আলোকসজ্জার রীতিনীতি হবে এবং জীবনকে আপনারা সত্যনারায়ণজিউর আশীর্বাদে সম্পূর্ণ সুখ, শান্তি, সমৃদ্ধি পেতে পারবেন এই কয়েকটি যদি কাজ এই মাঘ পূর্ণিমার দিনে করতে পারেন। বন্ধুরা, পূর্ণিমার দিনে মন শান্ত রাখা এবং সম্পূর্ণ ব্রহ্মচর্য নিয়ম পালন করাটাও কিন্তু আধ্যাত্মিক শক্তির বিকাশে অনেকখানি সাহায্য করে। তাই বলি, যথাযথ নিয়ম মেনে মাঘ পূর্ণিমার এই পবিত্র দিন, পবিত্র তিথি পালন করলে জীবনে আর্থিক সচ্ছলতা আসে এবং চন্দ্রদোষ থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। মা লক্ষ্মীর কৃপায় সংসারে একান্তই সুখ, শান্তি বজায় থাকে। যারা দীর্ঘদিনের শারীরিক সমস্যায় ভুগছেন বা মানসিক অশান্তিতে আছেন, আর্থিক ঋণের জ্বালা যেন পিছু ছাড়তে চাইছে না, এই রকম এক শোচনীয় পরিস্থিতির মধ্যিখানে আজকের এই তিথি অর্থাৎ এই মাঘ পূর্ণিমার তিথি অনুসরণ করে গঙ্গা স্নান ও দান করা অত্যন্ত উপশমজনককারী হয়ে ওঠে। বিশেষ করে এই বছরের রবিপুষ্য যোগে পুজো করলে কর্মক্ষেত্রে উন্নতি ও বাধা কাটিয়ে সাফল্যের পথ কিন্তু দীর্ঘ প্রশস্তময় হয়ে ওঠে। তো বন্ধুরা, এই কাজগুলি অবশ্যই করুন। এই নিয়ম এই মাঘ পূর্ণিমার তিথিতে অবশ্যই আপনারা পালন করুন। সঠিক সময় এবং তিথি পরিবেক্ষণ করে অবশ্যই পূজা অর্চনা করুন, একটুকু নিয়ম মানুন, দেখবেন কিন্তু জীবনকে খুব শুভ সজ্জায় আপনারা নিয়ে যেতে পারবেন, সুখ ভোগ আপনারা করতে পারবেন প্রকৃতপক্ষে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই পর্বটি আপনাদের মনোগত হতে পেরেছে। অবশ্যই যদি মনোগত হয় অবশ্যই কমেন্টে লিখে যান নমঃশ্রী হরি, নমঃশ্রী হরি, নমঃশ্রী হরি, নমঃশ্রী বিষ্ণু, নমঃশ্রী বিষ্ণু, নমঃশ্রী বিষ্ণু। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অবশ্যই লিখে যান। সমস্ত বাধা বিপত্তি এই মাঘ পূর্ণিমার দিনে আপনাদের জীবন থেকে মুছবেই মুছবে। শুধু বিশ্বাস রাখুন ঈশ্বরের ওপর। এছাড়াও বন্ধুরা, একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।